হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা উনি বললো যে আমাদের পুরানো শিক্ষা ব্যবস্থা আমরা ফিরে যাব। আমাদের পুরানো শিক্ষা ব্যবস্থা ফিরে যাবো যখন আমরা যেটা ক্রস করে আসলাম আর কি। আর এখন যে শিক্ষা ব্যবস্থা এটা তো টোটালি একটা আমাদের জাতিগতভাবে ধ্বংস করার জন্য এই শিক্ষা নীতিটা নেওয়া হয়েছে। আসলে কি আমরা কি পুরানো শিক্ষা ব্যবস্থা থেকে কি আমাদের ন্যায্য অধিকার পাইছি? আমাদের সময় ইন্টারমিডিয়েট কমপ্লিট করা লোকগুলো শুধু শুধু বিবিএ করতে করতে সবাই বিবি কথার লগে লগে বিবি এমবিতে যাইতে যেতে এক রাস্তা দিয়ে যেতে যেতে ওই রাস্তায় এখন এমনই হয়েছে যে বিবি পড়ার রিক্সাওয়ালা অ্যাভেলেবেল ঢাকায়। তারা বলবেন না যে আমি বিবি পাস করে রিক্সা চালাচ্ছি, কিন্তু সে যোগ্য হোক আর অযোগ্য হোক এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে সে চাকরি পাচ্ছে না তার লেভেল অনুযায়ী। কারণ সবাইকে সে বিবিএ কমপ্লিট করে ছাত্রদের কর্পোরেট জব বা আদার্স অফিসিয়াল জব দিতে পারবে না। সে মেধাবী হোক আর না অমেধাবী হোক, তখন সে চাকরির ক্ষেত্রে সে অযোগ্য হিসেবে পরিচিত হচ্ছে। আদৌ কি আমাদের এই নীতি মেনে নিয়ে নেওয়াটা কি উচিত হবে? পুরোনো শিক্ষা ব্যবস্থা কি অত ভালো ছিল? অবশ্যই না। এখানে অনেক শিক্ষাবিদ আছে, আছে, তারা কি বাইরে যায় না? তারা দেখে না যে ইউরোপ আমেরিকা কীভাবে চলে? আমরা তো ওদের সাথে কম্পিটিশন দিতে হবে। এখন ভারতের সাথে আমরা কম্পিটিশন দিতে পারি না, বিকজ আমাদের শিক্ষানীতির কারণে। আমার যে একটা দাবি, এটার জন্য আমি প্রচুর কথা বলবো ভাই। আমি কেউ এই এই ব্যাপারে আমি ছাড়বো না। আমার পার্সোনালভাবে আমি বলতেছে আমি এটা নিয়ে কথা বলবোই। আমার প্রস্তাবনা হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত প্রাইমারি শিক্ষার লেভেলটা থাকুক। তারপর মেধা অনুযায়ী যারা এই গ্রেডের স্টুডেন্ট তারা এই সাধারণ অফিসিয়াল জবগুলো যে করবে, বা তারা ইউনিভার্সিটি কলেজে ওখানে যাক। আর বাকি যারা আছে, যারা বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেডের স্টুডেন্ট, এরা কি বৈষম্যের শিকার হবে না? তাহলে যদি তারা জেনারেল লাইনে যায় তাহলে তাদের সাথে পারবে? অবশ্যই পারবে না। তাদেরকে কারিগরি শিক্ষাতে শিক্ষিত করা হোক। একদম কারিগরি শিক্ষিত ছেলে 2 বছর যদি শিক্ষা ট্রেনিং নিয়ে যদি সে প্রফেশনাল লাইফে চলে যায়, আর এই ছেলেটা যখন 8-9 বছর লেখাপড়া করবে জেনারেলি এই গ্রেডের স্টুডেন্টগুলো, তখন তার আর তার মতন বৈষম্য থাকবে না। বৈষম্যবিহীন বৈষম্যবিহীন আমাদের শিক্ষানীতি চাই। ওকে, আল্লাহ হাফেজ।